হ্যালো এভরিওয়ান। তো আমরা যারা গরু খামার করি, যখন আমাদের খামারে নতুন অতিথি আসে তখন আনন্দের ঠিকাও থাকে না। তো ঠিক সেভাবে দেখেন আমার খামারে নতুন একটা অতিথি আসছে। এ দেখেন এটা বাচ্চা, এটা ষাঁড় বাচ্চা আর কি। আমার এই গাভীটা কিছুদিন আগে বাচ্চা গাভিন ছিল, আমি আগেই বলেছি। তো এখন সে বাচ্চা দিয়েছে। এ দেখেন, দেখেছেন? আর এ দেখেন এটা ফুল, এ দেখেন ফুল এখনও পরে নাই। তো গাভী যখন বাচ্চা দিবে তখন চেষ্টা করবেন যতক্ষণ না পর্যন্ত ফুলটা পড়ছে আপনার সরবেন না, কারণ ফুলটা পড়ার সাথে কিন্তু ফুলটা যেহেতু পড়ে যাবে গাভীটা কিন্তু সেটা খেয়ে ফেলবে। তো খাওয়ার আগে আপনি এটাকে যদি পড়ে যায়, পড়ার সাথে এটা দূরে রাখবেন যাতে গাভীটা খেতে না পারে। এটা খেলে গাভীর দুধ যেটা আছে এটা কমে যাবে, দুধের উৎপাদনটা কমে যাবে। আর এখানে আমার খামারের বাছুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি বলবো, কত আনন্দ। 1 বছরের পরিশ্রম এটা আর কি আমার, 1 বছরের। হ্যাঁ, কি আনন্দ আসলে। ইচ্ছা করে সবাইকে মিষ্টি খাওয়াতাম, কিন্তু কী করবো, যেহেতু এটা আবার ষাঁড় বাচ্চা দিছে, ডাবল খুশি আর কি। তো আমার যে গরু খামারটা, আমি যে গাভীটা পালন করছি, এটা আমার সার্থক হলো। তো এখন দুধ খাচ্ছে। তো আপনার চেষ্টা করবেন গাভী যখন বাচ্চা দেওয়ার সাথে সাথেই তার বাচ্চা যেটা আছে সেটাকে দুধ ভালো মতো খাওয়াতে দিবেন, চাল দুধটা। এ দেখেন কীভাবে খাচ্ছে, দেখছেন? তো একটু শক্তি পাবে, একটু সময় লাগবে আর কি। তারপরে দুধ খাওয়া শেষ হলে দেখবেন কি দৌড় দিবে, দেখবেন একটু পরে। দেখেন আমি কে ঘাস দিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন গাভীর যাতে দুধ বেশি হয় সেই জন্য খাবার খাওয়াবেন, দানার খাবার। তো আমি আজকে একে দানার খাবার খাওয়াবো, একটু পরে আমি দানার খাবার কিনে নিয়ে আসবো আর কি। এই যে বুঝেছেন, এই যে। আসলে কি বলা যায়, আসলে কোনো কিছু বলতে ইচ্ছা করছে না, শুধু দেখতে ইচ্ছা করছে আর কি, এই গাভী আর বাছুরটাকে। তো আপনারা দেখেন, আমি ভিডিওটা দেখাচ্ছি। এই দেখেন, এই দেখেন কত সুন্দর দুধ খাচ্ছে, দেখছেন? আর এর হচ্ছে আরেকটা, এটাও দেখা যাক কি হয়, তার ভাগে কি লেখা আছে। এই যে